ঐতিহ্যবাহী পুরবাড়ি সাবেন মাদ্রাসা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব অবসর উপলক্ষে বিদায় এবং 2026 সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া অনুষ্ঠান। وجعلني لدنك سلطانا نصيرا যখন করবি তখন ওপারে যাওয়ার কালে মনে ভালে ডাকি ডাকি তারপর মারা কবে আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী তারপর মারা কবর আমার ঘাটি এই তোমাদের প্রেম করালো এবার জাগার পালা হাসি মুখে দিলাম বিদায় লুকিয়ে মনে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাহসিন বিপ্লবী কবিতা আবৃত্তি করবেন মোহাম্মদ তাহসিন। আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা দাখিল পরীক্ষায় ভালো ফলাফল করে মাদ্রাসার সুনাম অর্জন করতে পারি এবং পিতামাতার মুখ অর্জন করতে পারি। এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলবো আমাদের প্রত্যেক শিক্ষকগণকে যে আমরা যদি কিনা আমাদের চলাফেরায় দীর্ঘ 10টি বছর যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা উচ্ছে বা অনিচ্ছায় আমাদের কথায় কাজে ব্যবহারে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা দুজনের সাথে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং শিক্ষার্থী যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পক্ষ থেকে আমরা একজন ছাত্র এবং একজন ছাত্রী বক্তব্য শুনলাম। তারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা আমাদের অন্তরং পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করব। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم إلى آخر الآية। আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি 2026 দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও অত্র মাদ্রাসার বিদায় ও সম্বর্ধনা। বিদায় কথাটি শ্রবণ করা মাত্রই আমাদের অন্তরের মাঝে কেমন জানি একটা কষ্ট অনুভব হয়, মনে হয় নাই কি যেন হারিয়ে ফেললাম। তাই তো কবি বলেছেন যেতে নাকি দিব হয় তবুও যেতে দিতে হয়। Hello, good morning. I respected principal, teachers and my dear friends. Today is very emotional day for all of us as we are united in this farewell party. First, I want to thank our teachers of your love, guidance and guidance. আমাদের শিক্ষকদের মধ্যে কোনো কথায় কাজে ব্যবহারে যদি কখনো আপনার মনে তিল পরিমাণ দুঃখ কষ্ট দিয়ে থাকি, আজকের এই শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে, আজকের এই মহৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ রাস্তে আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। কারণ তোমরা একটি ধাপ উপরে উঠেছ।
এজন্য তোমাদের জন্য দোয়া এবং শুভ কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার একজন শিক্ষক, 2-3 জন শিক্ষক আছেন, রবি হুজুর এবং শহীদার, উনি আমাদের ইংরেজি টিচার ছিলেন। আজকে আমার ওনার এই বিজয় অনুষ্ঠানে এসেছি এবং সেদিন শোনাল আজকে শহীদারের বিজয় অনুষ্ঠানে। প্রবীণ সাবিরা নাসির মাদ্রাসা 2026 সালের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার সবচেয়ে চাচা, সম্মানিত সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, অত্যন্ত জনপ্রিয়, বারবার নির্বাচিত 1986 সালে আমার এই প্রতিষ্ঠানে আগমন ঘটে। কেউ জানার চাচার হাত ধরে আমার যদি পরিস্থিতি থাকে, প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষক, প্রিয় কলাভাষী, প্রিয় সমিতি, সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। একটা ছাত্রের 3টা উপাদান লাগে, একজন ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবক, এই 3 জনের সমন্বয়ে একজন ভালো ছাত্র সৃষ্টি হয়। তো আমাদের অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য এবং সুনাম এবং সুখ্যাতি 2026 সালের প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীরা সেটা অক্ষত রাখবেন। গ্রামের ঐতিহ্যবাহী সাবেরিয়া মাদ্রাসার আজকের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাবেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। এখন কিন্তু প্রতিযোগিতা হচ্ছে মেধা, এখন আর কোথাও কোনো প্রতিযোগিতা নাই। এখন মেধা দ্বারা পৃথিবীতে 1 মুহূর্তের মধ্যে বেঁচে থাকা যাবে, কিন্তু সমাজের মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। একটি যদি উদাহরণ আমি দিই, শুধু মেধা আমরা সবাই জানি, বাট হয়তো বলি নাই, হয়তো কারণ মনে আছে, বলতে পারছি না, স্পেস নাই, সুযোগ নাই। আমরা আজকে বিদায় অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ আমাদের এই বিদায় অনুষ্ঠান